বেশ কয়েক বছর আগে পিস্তত ননদের বিয়েতে গিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠান তো ছিল মাত্র 2 দিনের, কিন্তু আমি ঠিক করে গিয়েছিলাম 2 দিনের সাথে আরো 2 দিন যোগ করে 4 দিন থেকে তারপর বাড়ি ফিরবো। আর ওই 2 দিনের অনুষ্ঠানের জন্য প্রায় 4-5টা শাড়ি নিয়ে গিয়েছিলাম, যাতে করে পাল্টে পাল্টে পরতে পারি। তো যাই হোক, ওদের বাড়িতে পৌঁছে দেখি একেবারে এলাহি কাণ্ড। 4 দিন তো থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু বিয়ের মাঝখানেই যে ওইভাবে কাপড় চোপড় সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে আসতে হবে, সত্যি সেটা আমি স্বপ্নেও কল্পনা করি। চলো বলি তাহলে তোমাদের আসল ঘটনাটা কি হয়েছে। বিয়ের দিন সকালবেলা সবাই যে যার কাজে ব্যস্ত, চারিদিকে সমস্ত তোড়জোড় চলছে বিয়ের জন্য। আর ওই দিন আমার তো কোনো কাজকর্ম ছিল না, তাই আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। হঠাৎ করেই কানে এলো ননদ কার সাথে একটা ফোনে কথা বলছে। আমি একটু দূর থেকে কথাগুলো পুরোপুরি শুনতে পেয়েছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই ননদ আমাকে দেখে ফেলেছিল যে আমি তার কথাগুলো শুনছি। ও সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার হাতে পায়ে ধরে বলে, বৌদি এই বিয়েতে আমার একদম মত নেই। বাবা মাকে আমি অনেক করে বুঝিয়েছিলাম আগে আমি চাকরি করব, তারপরে আমি বিয়ে করব, কিন্তু বাবা মামার কোনো কথা শুনলো না, তাই আমিও এই বিয়েটা করবো না। বাড়ি থেকে বেরিয়ে যাই। প্রথমে যদিও বা ওকে আমি বুঝিয়েছিলাম, কিন্তু ওর যে মতামতটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই ওকে সাপোর্ট করে বাড়ি থেকে বেরোতে সাহায্য করে, যাতে আমাকে না ধরতে পারে। সেই জন্য আমি ব্যাগ গুছিয়ে বাড়ি চলে এসেছি।